রাস্তায় কমলনীদের উপর ডাকাতের হামলা আর কৃষাণু বা সবাইকে বাঁচিয়ে নিয়ে উচিত শিক্ষা দেয়। খুশি হয়ে যায় মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তাই তখন বলছে, এ আবার কেমন কথা মিঠিল, এরকম কথা কেউ বলে? ছি। আর তখন বলে, আর বাবিল তোকেও বলছি, তুই কি বুঝতে পারিস না নাকি? তুই গেলে তো মিঠির ভালো লাগতো, তাই না? মিঠিল একটু খুশি হতো। তুই কি বুঝিস না, এসব বোকা রয়েছিস নাকি? আর তখন বাবিল বলছে, দাদাভাই আশ্চর্য, অদ্ভুত। আমি মানে সবকিছু কি ভালো লাগার জন্য করতে হবে? আমি কি সবকিছু ভালো লাগার জন্যই করব? হ্যাঁ, আমি গেলে ভালো লাগতো, কিন্তু আমার ওখানে যেতে ভালো লাগছে না। আমি ওখানে যেতে পারবো না, দ্যাটস ইট। আর তখন মিঠিল বলে, ঠিক আছে ঠিক আছে, তোমাকে যেতে হবে না। এটা নিয়ে এত কথা বলার দরকার নেই। আর বলে, তোমাদের যেটা ভালো লাগবে না এটা আমি আগে থেকেই জানতাম। আমি তোমাকে জোরও করব না। তখন বলে, আসছি আমি। এই বলে বাবিল সেখান থেকে চলে যায়। আর তখন মিঠিলের মনটা খারাপ হয়ে যায়। মিঠিল তখন বলে, আচ্ছা ঠিক আছে, এই সমস্ত বাদ দাও। তবে এবার কৃষাণু আসছে না কেন? কৃষাণু সেই মুহূর্তে চলে আসে। এসে তখন বলে, এই তো আমি চলে এসেছি। কৃষাণু এসে বলতে থাকে, এই তো আমি চলে এসেছি বধূহয়ে। আর তখন এই কথা শুনে সবাই চমকে যায়। আর তখন মিঠিল বলে, কি রে মিঠি, বধূ হয়ে বলল? তখন বলে, কে কি বলল তাতে আমার কি যায় আসে? এরপর বলে, কৃষাণু বলে, এটা তুমি একটা গানের লাইন বললাম। মিঠি বলে, আচ্ছা এবারে কি আমরা বের হতে পারি? আর তখন বলে, হ্যাঁ আমরা কিন্তু রেডি, বের হতেই পারি। কমলিনী বলছে যে তোমরা কি একটু জলখাবার খাবে নাকি? মিঠিল বলে, আচ্ছা এখানে যদি খেয়ে বের হই তাহলে গাড়ির খাবারগুলো কি হবে শুনি? গাড়িতে যেতে যেতে একের পর এক খাওয়া যাবে, ঠিক আছে? আর তখন দেখা যাবে নতুন বলে, বেশ বেশ, তাহলে একটা মিলিয়ে নিই আমরা। এই কৃষাণু, তুই কি কি এনেছিস লিস্টটা একটু মিলিয়ে নিই। তখন কমলিনী বলে, তোমার লজ্জা শরম না কিচ্ছু নেই। তুমি ছেলেটাকে আবার জিজ্ঞেস করছো যে ছেলেটা কি এনেছে? তুমি কি করে জানলে যে ও কিছু এনেছে? তখন বলে, বারে বুবলাই তো বললো। আর তখন বলে, বুবলাই বললো, ও তো আর বলেনি। আর তখন দেখা যায় কৃষাণু বলে, এত বড় একটা সুযোগ পেয়েছি, এটা কি হাতছাড়া করা যায়? কি এনেছি জানেন? আর তখন বলছে, স্যান্ডউইচ নিয়ে এসেছি, আর কিছু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি। আর তখন বলে, আরেকটা জিনিসও নিয়ে এসেছি, ফিশ ফ্রাই, ওটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তখন দেখা যাবে বলতে থাকে, এই দেখো এত কিছু এনেছি। কি বলে, হুম, এই তুমি কি কম নিয়ে যাচ্ছ? বলেছো ওদেরকে তুমি যে আমাকে দিয়ে লুচি বানিয়ে নিয়ে যাচ্ছ? তখন বলে, না এটা বললে চলবে না, আমি কিন্তু তোমাকে দিয়ে লুচি বানাইনি। আমি বলেছিলাম অন্য কাউকে দিয়ে লুচি করিয়ে দিতে। ঠিক আছে, তুমি তাতে রাজি হওনি। তুমি বলছো যে তুমি যদি রুচি না করো তাহলে তুমি যাবে না। তখন বলে, ওই একই হলো। সে নাকি আবার লুচি বানিয়ে দিবে, কাকে না কাকে বলবে। আর তারপর এই শক্ত শক্ত লুচি নিয়ে আমরা যাব নাকি? আর তখন বলছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে লুচি আর সাধারণ তরকারি বানিয়ে নিয়ে এসেছি, এর মিষ্টিটাও নিয়ে এসেছি। চিনির বাবা বলে, আমরাও কিন্তু খুব ভালো মিষ্টি নিয়ে এসেছি, ঠিক আছে, খুব বিখ্যাত। ওই যে মিষ্টিগুলো আমরা নিজেরা খাই সবসময়, সবাইকে খাওয়াই, সেই মিষ্টিটাই নিয়ে এসেছি। ঠিক আছে, খেলে একদম মনটা ভরে যাবে। তখন সবাই খুশি হয়ে যায়। এরপর ছোট কাকাই বলছে, আচ্ছা দেখো আর কে কি এনেছে, মানে সবাই একটু আমাকে বলো তো আমার জামাই কি এনেছে? আর তখন দেখা যাবে অয়নদীপ বলছে, ওই যে বললাম আমিত্তি, আরো অনেক কিছু। আরে বাবা করছি, তুমি বলো না, তুমিই তো এনেছো, তাই না? জানেন তো না, অনেক কিছু এনেছে, আমাকে বলেওনি। চিন্তা নেই, গাড়িতে উঠে আমি সব প্যাকেট খুলে খুলে দেখবো যে ও কি কি এনেছে, ঠিক আছে? করছি তখন হাসতে থাকে। এরপর নতুন বলে, আচ্ছা কে কোন গাড়িতে যাবে একদম ঠিক করে নিই। আর তখন বলে, আমার গাড়িতে আমি, কমলিনী আর করছি দেখা যাবে কৃষাণু বলছে, আর আমার গাড়িতে কে যাবে? তখন বলে, কেন, মিঠি যাবে। তারপর মিঠি বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আর তখন কুর্চি বলে, না মানে আমিও বসতে পারি কিন্তু কৃষাণুর সাথে। তখন অয়নদীপও বড় বড় করে চোখ করে তাকিয়ে থাকে আর বলে, এই আমি আমি কোথায় বসবো? আর তখন মিঠি বলছে, কেন, আর কি কোনো গাড়ি নেই? আর তখন নতুন বলে, দেখ আমাদের গাড়িতে মানে কে কে যাবে সবকিছু মানে ঠিক করা হয়ে গিয়েছে। আর তোর দাদুদের গাড়িতে তো ওরা যাবে, এখন একটা জায়গায় ফাঁকা আছে। আর তখন দেখা যাবে বড় ঠাম্মি বলে, আরে যা যা, এক গাড়িতে যাওয়ার আগে হয়তোবা একরকম, আর গাড়িতে যাওয়ার পর হয়তোবা আরেক রকম। তখন এ কথা বলায় সবাই হাসতে থাকে। মিঠি তখন বলে, মানে? আর তখন বড় ঠাম্মি বলে, মানে আবার কি? মানে আবার কি? আর তখন ছোট ঠাম্মি বলে, না না শোন, দিদি কি বলছে শোন। দিদি বলছে কি, যে তুই গাড়িতে ওঠার আগে মানে যা মেজাজি হয়ে আছিস না, গাড়িতে বসলে হয়তো একটু শান্ত হয়ে যাবি, এটাই বলছি, খারাপ কথা তো কিছু বলছে না। আর তখন সবাই হাসছে। এরপর দেখা যাবে ছোট ঠাম্মি বলছে, যা যা, আনন্দ করে আয়। আমরা কি করব? আমরা বরঞ্চ ফোনে ফোনে কথা বলবো। আর কি করব, খবর নেব। ফোন করিস কিন্তু, ঠিক আছে?
ওখান থেকে কিন্তু ফোন করিস। ঈশানও বলছে, ওহো! আমার ড্রাইভটা পুরো গন্ডগোল হয়ে গেল। বুবলাই বলে, কেন, কেন? তখন বলে, না মানে ঠিকঠাক কোম্পানি পেলে না আমার ড্রাইভ করতে খুব একটা ভালো লাগে না। এই জন্যই আরকি। তখন মিঠি বলে, আমি তোমার গাড়িতে উঠতে চাইনি। তখন বলে, কিন্তু বাধ্য হয়ে তো উঠতে হচ্ছে। আর আমাকেও তোমাকে নিতে হচ্ছে। আর তখন দেখা যাবে অয়নদীপ হাসতে থাকে। এরপর মিঠির বলে, কিষাণু, তুমি না মিঠিকে বড্ড রাগাও, জানো তো? আর তখন বলছে, এইজন্যই তো ও এত রেগে যায় তোমার উপর। এমনি তো রাগে না। মিঠি বলে, আমি কিন্তু যাব না। আমি কিন্তু যাব না। আমার কোনো যাওয়ার দরকার নেই। আমি কিছুতেই ওর গাড়িতে উঠবো না। তখন দেখা যাবে নতুন বলে, না, না দেখ, এখন আর কিছু করার নেই। তোকে উঠতে হলে ওই গাড়িতেই উঠতে হবে। এই যে মনে কর যে আমাদের যেই জায়গাটা তৈরি করা হয়েছে কে কার গাড়িতে যাবে এই জায়গাটা আর ভঙ্গ করা যাবে না। আর তখন বলে, আরে বাবা তুই রাগ করছিস কেন? তোর সঙ্গে তো মিঠিল দিদি যাচ্ছে। তোরা যা না। আর বুবলাই তুইও চাইলে ওদের গাড়িতে যেতে পারিস। তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর বলে, আমাদের গাড়িতে এত হুটোহুটি না করে তোরা ওদের গাড়িতে যা। ৪ জনে মিলে যাবি, খুব ভালো হবে। তখন বলে, ঠিক আছে তুমি যখন বলছো ঠিক আছে। আচ্ছা চল পেতনি। আর তখন মিঠিকে কথা বললে মিঠি রেগে যায়। এরপর বলে যে রাস্তায় যেতে গল্প করা যাবে, আড্ডা করা যাবে। তখন মিঠি কমলিনীকে বলে যে, মা, সারা রাস্তায় কিন্তু দাদাভাই আমাকে এরকম করে রাগাতে যাবে। আমার কিন্তু ভালো লাগছে না। তখন এটা শুনে সবাই খুশি হয়ে যায়। মিঠিল বলে, আচ্ছা বাবা, আমি তো তোর পিছনে লাগবো না। ঠিক আছে, আমি তো যেতেই পারি। মিছিল বলে, এ তো মহা বিপদ হলো। দুটো বাজে লোকের সঙ্গে দিয়ে দিচ্ছ তোমরা। আর তখন বলে, দুটো বাজে লোক কে? একটা তো বুঝলাম যে একটা তো হচ্ছে মানে আ বুবলাই। কিন্তু আরেকটা কে? আরেকটা কি তুই কৃষাণুকে কোনোভাবে কৃষাণুকে বলছিস? আর তখন কোনো কথাই বলছে না মিঠি। কৃষাণু তখন বলে, জানেন তো স্যার, যদি একটা ঝুড়িতে একটা আম পচে যায় না, তাহলে বাকি আমগুলোও কিন্তু পচে যায়। আমি কিন্তু ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আর তখন মিঠি বলে, কি? কি বললে তুমি আমাকে? কি বললে তুমি? আর তখন অয়নদীপ বলে, আরে বাবা ঝগড়া করিস না এখন। এই চলো দেরি করে লাভ নেই। তুমি বড্ড পেছনে লাগো জানো তো কৃষাণু। আর এবার চলো তো, যেতে হবে তো আমাদের। দেরি হয়ে যাচ্ছে। আর তখন বলছে, তার আগে খাবারটা ভাগাভাগি করে নেই। এরপর বলছি, আমাদের গাড়িটা এখানেই রেখে যাই তাহলে। আর আমাদের গাড়িটা নিয়ে কি করব? আমরা তো শুনছি যে আমরা দুজন মানে পাশাপাশি একসাথেই বসবো। তাহলে আর তখন দেখা যাবে কুর্চি বলে, এই নমস্কার গো, তুমি একটু রক্ষা করো, তোমার গাড়িতে আমি যাচ্ছি না। তখন বলে, এদিকে যে নতুনদা বলল। আর তখন দেখা যাবে নতুন বলে, আরে এক গাড়িতেই তো তোমরা যাচ্ছ। তখন বলে, বাহ, তাহলে তো আর চিন্তাই রইলো না। তখন কমলিনী বলে, এই যে আমাদের সঙ্গেই তো বসবে। আমাদের সঙ্গে বসতে বুঝি তোমার ভালো লাগবে না? কুর্চি বলে, না, না, আমার তো ভীষণ ভালো লাগবে। তখন দেখা যাবে অয়নদীপও বলছে, হ্যাঁ, আমারও ভালো লাগবে। কিন্তু একটা বিষয় কি নতুনদা, জানো তো? আর তখন বলে, এই যে গাড়িতে বসার অ্যারেঞ্জমেন্টটা ঠিক কিরকম অবস্থা? মানে পাশাপাশি বসতে পারবো তো? তখন এটা শুনে সবাই হাসছে। নতুন তখন বলে, আরে সিম্পল, আমি কমলিনীর পাশে বসবো, মানে সামনে বসবো আর তোমরা দুজন পিছনে বসবে। তখন বলে, বাস, তাহলে তো আর চিন্তাই রইলো না। আসলে আমার ওই যে 1% ব্লকেটটা নিয়েই চিন্তায় ছিলাম আরকি। ডাক্তার বলেছে কিনা যে সবসময় স্ত্রীর পাশে থাকতে, হাতটা ধরে রাখতে, স্পর্শটা রাখতে আরকি। এর জন্যই চিন্তা ছিল। তখন একথা শুনে বুবলাই সহ সবাই হাসতে থাকে। স্বামী বলে, কি বলেছে? আর তখন ঐন্দ্রি বলে, এই দেখেছেন, আপনার এই সমস্ত জানার কি দরকার বলুন তো? এই ছেলে মেয়েদের এই সমস্ত নিদান আপনাকে জানতে হবে না। আর সবকিছু জানা চাই। এই হচ্ছে মুশকিল। এই জন্যই এই বাড়িতে আসতে চাই না। এই বাড়িতে আসলেও কোনো শান্তি নেই। শুধু সবকিছুতে প্রশ্ন করবে। তখন দেখা যাবে লক্ষ্মী বলে যে, না, না, বলো না কি হয়েছে? শোনো না, ও তো আমার মেয়ে, তুমিও আমার জামাই। আমাদের তো টেনশন হয় বলো? টেনশন হচ্ছে দেখেই তো, এই যে তোমার মাসি, উনারও তো টেনশন হচ্ছে, তার জন্যই তো বলছে। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে বলছি। আর তখন কুচি বলে, না কিছু না, কিছু না। এরপর অয়নদীপ বলে, কেন? ওরা তো জানতে চাইছে, এটা তো জানো না আমার কর্তব্য। শুনুন, ডাক্তারবাবু বলেছে, আসলে আমার শরীরটা ভালো নেই তো, তাই ডাক্তারবাবু বলেছেন এই যে এই যে ওকে বলেছে আরকি যে বরকে সবসময় নজরদারি করে রাখতে, বরের হাত ধরে থাকতে, বরের পাশে বসতে। তখন দেখা যাবে লক্ষ্মী বলে, সে তো বটেই, স্বামীকে নজরদারি রাখবে না তো কাকে রাখবে? আর কি বলেছে বলো না? আর তখন বলছে, বউকে সবসময় পাশে রাখতে, আর বউর হাতের স্পর্শ যেন আমার হাতে থাকে। তাহলে এই যে 1% ব্লক যেটা আছে না সেটা সেরে যাবে।
কত বিপজ্জনক বুঝেছেন তো? আর তখন কুরচি রাগারাগি করতে থাকে। এরপর বলতে থাকে, "আরে বাবা ডাক্তার যা বলেছে তাতেই বলছি।" তখন বড় ঠাম্মি হাসতে থাকে। এরপর এদিকে দেখা যায় নতুন এই কথা শুনে কমলিনীকে বলছে, "ডাক্তার যে আমাকে এই কথাগুলো কেন বলেনি সেটাই বুঝতে পারছি না।" তখন কমলিনী বলে, "বলেনি বলে কি কম পড়েছে নাকি?" তখন বলে, "না, না কম পড়েনি কিন্তু আরেকটু হলে ভালো লাগতো।" তখন বলে, "যাও সবাই কিন্তু শুনবে। এগোও, এগোও, সবাইকে নিয়ে এগোও।" তখন নতুন বলে, "আহারে! আমার কপালে কি আর সেই সুখ আছে? আমার বউটা যে বড্ড কড়া।" আর তখন বলে, "হয়েছে?" এদিকে মিঠুন সবটাই শুনছে। তখন বলে, "না হলো আর কোথায়? হলে তো ভালোই হতো।" এবার বলে, "হলে তো ভালোই হইতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে এবার বের হই।" আর তখন বলে, "তুমি কি বুঝতে পারছো না? সবাই কিন্তু শুনবে।" এরপর বলে, "না আমি কি খারাপ কিছু বলেছি? আমি তো ভালো কিছুই বলেছি।" আর তখন দেখা যাবে বড় ঠাম্মি বলছে, "না, না এই যে কুর্চি যা ডাক্তার বলেছে তা কিন্তু করবে। ঠিক আছে কুর্চি? স্বামীর মঙ্গল বলে কথা।" আর তখন দেখা যাবে লক্ষ্মী বলে, "হ্যাঁ, হাত যদি ধরতে বলে না হাত কিন্তু একদম শক্ত করে ধরবে। ঠিক আছে?" এই বলে হাসতে থাকে সকলেই। আর তখন বলে, "ঠিক আছে মা, ঠিক আছে। এবার চুপ করো। অনেক হয়েছে। এবার আমাদেরকে যেতে দাও। তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো।" কমলিনী বলছে, "ও মা, আপনাদের খাবার টেবিলে কিন্তু গোছানো আছে। এবেলা কিন্তু ঠিক করে খেয়ে নিবেন। আর বাকি সমস্ত খাবার ফ্রিজে তোলা আছে। রুমিকে বলা আছে, রুমি রাতে এসে সব খাবার গরম করে দিয়ে যাবে। ঠিক আছে? আর আমি তো ফোন করে নিবই। সাবধানে কিন্তু থাকবেন।" বলে, "ঠিক আছে, ঠিক আছে। তুমি শান্তিতে যাও। মার পাশে বসো ভালো করে।" আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, "ওই তো আবার শুরু করলো।" আর কমলিনী বলে, "মায়ের পাশে আর কোথায় বসছি? ওরা তো আলাদা গাড়িতে আসছে। আমরাই আলাদা গাড়িতে বসছি।" বলে, "বাঁচা গেছে বাবা। শোন করছি, বরকে শুধু নজরে রাখলে চলবে না। বৌমাকেও কিন্তু নজরে রেখো। বুঝতে পেরেছো?" আর তখন বলছে, "আর বৌমার দিকে কিন্তু বেশি করে নজরে রেখো। তার থেকেও বেশি এই যে এই মাকে। ঠিক আছে?" আর তখন দেখা যাবে বলে, "মেয়েকে তো আর ছাড়ছে না, না? বদ বিবেচনা তো আছে।" আর তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। এরপর লক্ষ্মী সুযোগ পেয়েছে আর কি ছাড়বে? আর তখন কমলিনীর মা বলে, "আবার আপনি শুরু করেছেন?" আর তখন কমলিনীর বাবা বলে, "আরে ছাড়ো, ছাড়ো। কিছু বলেনি। বেরিয়ে পড়ো।" তখন বলে, "তুমি কি এখন ঝগড়া করবে?" এই বলে কমলিনীর বাবা টানতে, টানতে নিয়ে চলে যায়। আর তখন দেখা যাবে এদিকে কৃষাণু বলছে, "সময় মতো বের হতে হবে আমাদেরকে। তার জন্যই তো ওই সকাল, সকাল বের হচ্ছি। ১১টা প্রায় বেজেই গেল। ওদিকে কিন্তু ডাকাত আছে।" এই বলে মিঠির হাতটা ধরে মিঠিকে টানতে, টানতে বাইরে নিয়ে চলে যায়। মিঠি তো পুরো অবাক হয়ে যায়। তো দেখা যায় ৩ টা গাড়ি সবাই নিয়ে যায়। তখন যেতে, যেতে সবাই তো খুব খুশি থাকে। এরপর এটা ওটা দেখাতে থাকে সবাই সবাইকে। সবাই খুবই আনন্দ। আর তখন একটা গান ধরতে বলে কমলিনীকে। এরপর কমলিনী একটা গান ধরে। আর এদিকে দেখা যাবে মিঠি, মিঠিকে খোঁচাতে থাকে বুবলাই। বুবলাই তখন এটা ওটা বলে ওকে রাগায়। আর এদিকে কৃষাণুও তাকিয়ে থাকে। সবাই মিলে পুরো রাস্তাটা খুব আনন্দ করে যায় আর খুব গান গায়। তারপর দেখা যাবে অয়নদীপ। অয়নদীপ তো কুর্চিকে পেয়ে খুব খুশি কাছে পেয়ে। তখন অয়নদীপ কুর্চিকে আদর করতে থাকে। এরপর দেখা যাবে রাত হয়ে গিয়েছে। তখন গাড়িটাও একটু নষ্ট হয়ে যায়। আর একটা রিসোর্টে গিয়ে দাঁড়ায়। মানে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় একটু চা খাবে বলে। আর তখন কৃষাণু বলছে, "এমন সময় যে গাড়িটা নষ্ট হয়ে যাবে, এমনিতেই রাত হয়ে গেল। এখন তো আরো রাত হয়ে যাবে।" তখন বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ১ কাপ চা খাওয়া যাবে।" তখন বলে, "চা খেতে গেলে তো আরো রাত হবে।" এরপর নতুন বলে, "আরে বাবা এরা চা না খেয়ে কিন্তু ছাড়বেই না। বুঝলে তো?" তখন বলে, "আচ্ছা ঠিক আছে।" এই বলে দেখা যায় সেখানে ঢুকে দোকানদারকে জিজ্ঞেস করে যে চা আছে কিনা? তখন বলে, "হ্যাঁ, হ্যাঁ আছে।" এরপর লোকটা চা দিতে থাকে। আর এদিকে একেকজন একেক জায়গায় গিয়ে বসে। কমলিনী মিঠিলের সাথে বসে। আর তখন কমলিনী দেখতে পায় যে মিঠিলের মনটা খারাপ আছে। তখন বলছে, "কিরে মা, তুই আমাদের সাথে যাচ্ছিস? তোর তো মুখে কোনো হাসি নেই। তুই বলেছিলি না যে হাসি মুখে ঘুরতে যাবি? কি হয়েছে বল না?" আর তখন বলে যে, "কিচ্ছু হয়নি কাকিমা, আমার তো কিচ্ছু হয়নি।" তখন বলে, "না আমি বেশ বুঝতে পারছি।" এরপর বলে, "আমি আনন্দ করতে চাইলেই কি করতে পারি? কতগুলো গুন্ডা মানে ডাকাত কতগুলো ওদেরকে ফলো করছে। ওরা কি করছে না করছে সবটাই দরজার পাশ থেকে দেখতে থাকে মিঠিল যে আমি একটা ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি।" তখন কমলিনী অবাক হয়ে যায়। কমলিনী বলে, "কি বললি তুই?" আর তখন বলে, "হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি।" এরপর বলে, "অত সোজা? এতগুলো বছরের সম্পর্ক ১ নিমেষে শেষ হয়ে যাবে?" আর তখন বলে যে
সে ভাঙছে, কে ভাঙছে? তখন বলে, "দাঁড়া আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি দেখছি।" তখন বলে, "আমি যদি ওর মন থেকে চলেই যাই, তারপর যদি ও আমাদের কথা শুনে ও আমাকে বিয়েও করে জোর করে বিয়ের কথা বলেও, তাহলে সেটা তো আমাদের কাছে খুব অসম্মান। মানে বিশেষ করে আমার কাছে খুব অসম্মানের হবে বলো? সেটা তো আমি কিছুতেই করতে পারবো না কাকিমা। ওর মতোই থাকতে দাও। আমিও না আরেকটু দেখতে চাইছি। একটু বোঝার চেষ্টা করছি। মানে আমি আর কোনো ভুল হচ্ছে কিনা, আমার নিজের দিক থেকে আমি ঠিক আছি কিনা। তবে এটা ঠিক যে ওর জীবনে কেউ একজন এসেছে।" তখন কমলিনী এই কথা শুনে অবাক হয়ে যায়। আর বলে, "কে এসেছে?" এরপর বলে, "ও আমার প্রতি কিন্তু আগের মতো আর সেই টানটা নেই।" তখন বলে, "তোর প্রতি অ্যাটাচমেন্ট নেই বলেই যে ও অন্য কারোর মানে অন্য কারো সাথে এটা তৈরি হয়েছে, সেটা তো নাও হতে পারে।" আর তখন দেখা যাবে বলতে থাকে, "না, আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি যে ওর জীবনে কেউ এসেছে। কারণ আমি তো ওর কাছে মানে ওর সাথে সবথেকে বেশি মিশেছি। আমি তো ক্লোজ ছিলাম। আমি সবটা বুঝতেই পারি। যে আগে আমার প্রতি কেমন একটা টান ছিল আর এখন কেমন টান।" তখন বলে, "এই দেখ না আমাদের, আমাদের কত কিছু ঝড়-ঝাপটার পরেও কিন্তু আমরা এক হয়েছি।" তখন বলে, "সবাই তো আর এক না, তোমাদের মতো না সবাই। ওদের দিনটা আর আমাদের দিনটা এক নয়। সেটা তো বুঝতে হবে।" দেখা যায় ওখান থেকে যখন বের হয় কতগুলো গুন্ডা ডাকাত ওদের পিছনে লাগে। আর কৃষাণু তাদেরকে ইচ্ছেমতো নিজের জীবনের ঝুঁকি নিয়ে কৃষাণু সবাইকে বাঁচালে মিঠি খুশি হয়ে যায়।